এত কালী মন্দির আছে, এত দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, এগুলো কি তাহলে ভুল? তাহলে সাধক বামা থাকা কি ভুল? রামকৃষ্ণ দেব কি ভুল? আপনারা যারা বলছে যে দেবদেবীকে বাইরে বের করে দিতে, শুধুমাত্র কৃষ্ণের রাখতে, এটা কি সঠিক? না, আমি এর সঙ্গে একমত নই। তাহলে এখন ওই যারা মূর্খ তারা যদি বলে যে কালী দুর্গা এদেরকে বাইরে বার করে দাও, শুধু কৃষ্ণ ভজন করো, তাহলে মতিটা আসবে কি? কৃষ্ণ চরণে যে মতি ভক্তি, এই ভক্তিটা দেবে কে? কৃষ্ণ কথায় সকলকে স্বাগত। আমি আকাশ, আজকে চলে আসলাম পডকাস্ট নিয়ে। আমার সাথে আছেন গদাই চন্দ্র দাস প্রভুজি। তো ওনাকে পেয়েছি, প্রথমেই বলবো প্রভু কেমন আছেন? গীতার সাথে কৃপায় চলে যাচ্ছে। প্রথমে আপনার সাথে কয়েকটা কথা থাকবে ভক্তি জীবন নিয়ে, যাতে ইয়াং জেনারেশনরা কেন ভক্তি জীবনে আসতে চাইছে না। প্রথমত একটা কথা বলি, আমরা যারা সনাতনী, মানে ছেলে রাস্তায় মদ খেয়ে থাকলে, ছেলে কেন মেয়ে কেন, সন্তান রাস্তায় মদ খেয়ে থাকলে বাবা মায়ের চিন্তা হয় না, কিন্তু বাবা মায়ের চিন্তা হয় সন্তান যখন মন্দিরে যায়। এটা কেন? এই যে আপনি প্রশ্নটা করেছেন, মদ্যপান করে রাস্তায় পড়ে আছে, দেবালয়ে যায় না, এটা তো দোষটা তো তাদের নয়, দোষটা এখন আমাদের পিতা মাতাদের। আমরা অনেক জায়গায় পাঠে দেখেছি, অধিকাংশ মানুষজনরাই প্রশ্ন করে দেখে যে আমাদের সন্তানরা আমাদের দেখে না বাবা, আমাদের খুব কষ্ট, আমাদের সন্তানরা মানুষ করতে পারে। মানুষের হুঁশ কই? আপনি আমাকে যখন প্রথম উক্তি করলেন কি যে আমরা সনাতন, আমরা মানুষ, এই যে সোনায় মোর একটা আয়তন, আমরা এই সোনারই মাহাত্ম্যটাই বুঝি। এই ভারতবর্ষে আছি আমরা শুধু, মানে সেরকম কি একটা, মানে শুধু বোঝা হয়ে আছে, ধাপটাকে নিতে পারছি না। একদমই ঠিক কথা বলেছেন, আমার সাথে আপনার একমত। আপনি যে তিলক ধারণ করেছেন, এই তিলক থেকে আমার একটা প্রশ্ন চলে আসছে, যদি আমি ভুল করে থাকি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তিলকের সাথে আপনি যে লাল একটি পড়েছেন, তো আমি একবার আমার বাড়িতে মা কালী আছেন, তো আমি ছোটবেলা থেকে মা কালীর ভক্ত। তো সেখান থেকে আমি ভগবানকেও যেরকম রাধা মাধবকে আমি সেবা করি, সেরকম আমি কি করলাম, ওনার লাল সিঁদুর নিয়ে আমি কপালে পড়েছিলাম। সেটা নিয়ে আমাকে এক বৈষ্ণব, মানে এক প্রভু আমায় বলেছিলেন যে বৈষ্ণবদের কখনো কপালে লাল তিলক পরা যাবে না। তো আর আরেকটা কথা বলেছিলেন যে আপনার বাড়িতে যত দেবদেবী আছে ওগুলোকে সব বাইরে সরিয়ে রেখে দাও, রেখে দিন ওগুলো, শুধুমাত্র রাধাকৃষ্ণ থাকবে। আমি এটা, তার মানে রাধাকৃষ্ণ শুধুমাত্র থাকবে, দেবদেবী থাকবে না, তাদেরকে বের করে দেব, এটা ঠিক নয়। তাহলে এই যে এত কালী মন্দির আছে, এত দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, এগুলো কি তাহলে ভুল? তাহলে সাধক বামা থাকা কি ভুল? রামকৃষ্ণ দেব কি ভুল? আপনার কপালেও লাল তিলক আছে, আপনারও কি সেটা ভুল? আপনিও তো যোগমায়ার পুজো করেন, এবং আপনার বাড়িতে আমি যেটা দেখলাম, আমি বন্ধুদেরকেও দেখাচ্ছি ফ্রেমে, এখানে মা কালী আছেন, মা দুর্গা আছেন, তাহলে এটাও কি ভুল? মা সরস্বতী আছেন। সে বিষয়ে আপনার কাছে জানতে চাই প্রভু। এই তিলকটার মাঝখানে যজ্ঞবিন্দুর উপরে আমার যে তিলকটা, এটা কি পূর্ণ বংশীবদ্ধ তিলক বলা হয়। আমি রাধারমণ গণের আশ্রিত। তো শ্রী গুরুদেবের এই স্বরূপটা হচ্ছে আমাকে দান করেছেন, আমি স্বরূপটা করি। এর মধ্যে যে যজ্ঞবিন্দুটা আছে, এখন একটা কালো বিন্দু পড়েছে, এই বিন্দুটা হচ্ছে নামযজ্ঞের ফোঁটা। আর এর মাথায় যে সিঁদুরটা রাখা হয়েছে, এটা রাধারানী বা যোগমায়ের প্রসাদী সিঁদুর আমরা রাখি। এবার আসি, এই তিলকটা কেন পড়েছি, কেনটা বলতে গেলে আগে গোড়ার রসদটা আমাদের জানা খুব প্রয়োজন। একদম একদম আগের প্রয়োজন। দেখুন, আমি বৈষ্ণব, আমি শৈব, এরকম ধরে লাভ নেই। আমাদের বিন্দু একটাই, আমরা ব্রহ্মকে প্রাপ্তি করতে চাই। এবার তার মধ্যে থেকে নিকুঞ্জের সেবা, মঞ্জুরি, যোগপীঠ সাধনা, এগুলো খুব অন্তরালের বিষয়। এই বিষয়গুলি মানে জনসমক্ষে খুব একটা আলোচিতর মধ্যে রাখা আমার মনে হয় এখন সবাই খুব একটা তো বোঝনীয় হবে না, বোধগম্য হবে না, এগুলো খুব অন্তরালের জিনিস। এবার আসি, পুজো কেন দেবদেবীর করা যায় না, এইসব বলতে চাইছে যে বাড়িতে যত দেবদেবী আছেন সব বাইরে বের করে ফেলে দিন, শুধুমাত্র রাধাকৃষ্ণ থাকবে। এবার বাড়ির বাবা মা, মানে বাড়ির মারা যেটা দেবদেবী এতদিন পুজো করে এসেছেন, সেটা কি কখনো পসিবল কাউকে অপমান করা বা কিছু? দেখুন, আমি নিতান্তই একজন ক্ষুদ্রতম দাসেরও অনুদাস, আমার মধ্যে অত জ্ঞান নেই, শাস্ত্র অধ্যয়ন করিনি, কিন্তু যেটুকুনি সাধু সঙ্গ করেছি বা যেটুকুনি মানে গুরুদেবের সঙ্গ করেছি, সেইটুকুনির মানে দিক থেকে ভিত্তি করে আমি একটি কথা বলতে পারি, যেটুকুনি আমি জানি না তো, অনেক অনেক মান্যগণ্য মানুষরা আছেন, তারা এই ব্যাখ্যাটা আরো বেশি ভালো দিতে পারে, কিন্তু আমি যেটুকুনি ব্যাখ্যা জানি, এই যে গোবিন্দকে প্রাপ্তি, এটা মামার বাড়ির মানে হাতের মোয়া নয়,
জগতে তুমি এমন কোনো কিছু পাপ করনি যে ভগবানকে প্রাপ্তি হতে বারণ, মানে বাধা সৃষ্টি হবে, আর জগতে এমন তুমি কোনো পুণ্য করনি যে ভগবানকে তুমি পেয়ে যাবে। তাই পাবোটা কিভাবে? আনুগত্যের দ্বারা। না, এই এই যে আনুগত্য, এই দেবদেবী যে পুজোটা, অবশ্যই এই আনুগত্য ভক্তি, এই ভক্তিটা কে প্রদান করবে? যোগমায়া প্রদান করবে। যোগমায়া কৃপা না করলে, শ্রী গুরুদেবের কৃপা না হলে, দেবদেবীর কৃপা না হলে, অবশ্যই পুজো করবে না কেন, করো, সবারই কাছে যাও, সবাইকে সম্মান করো, কিন্তু সবার দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ চরণ প্রাপ্তি বা কৃষ্ণ চরণ যাওয়ার যে উদ্দেশ্য, এই জিনিসটাই ভিক্ষা করা উচিত। তাহলে আমি পাবো কিভাবে? তার মানে যারা বলছে যে দেবদেবীকে বাইরে বের করে দিতে, শুধুমাত্র কৃষ্ণের রাখতে, এটা কি সঠিক? না, আমি এর সঙ্গে একমত নয়। তাহলে যদি দেবী পুজো, বৈষ্ণবরা যদি দেবী পুজো না করে থাকবে, যোগমায়া মানে আপনার প্রশ্ন অনুযায়ী বৈষ্ণবরা হচ্ছে দেবী পুজো করবে না, অবশ্যই আমরা ভজন পথে যারা আছে, আমাদের নিকুঞ্জের সেবা, আমরা যুগল সেবার মধ্যে থাকি, সেখানে দাঁড়িয়ে এই যে আপনি বলছেন যে এই দেবদেবী মানে যোগমায়া স্বরূপ, দেখুন লক্ষ্মী, সরস্বতী, ত্রিপুরা সুন্দরী, কালী, এরা কিন্তু একই নয়, মানে আলাদা কেউই নয়, সবই একই। এরা আদি ব্রহ্মময়ী স্বরূপিণী, একদম আদি শক্তি বা এই ব্রহ্মময়ী, এই ব্রহ্মময়ীকে যদি কেউ জানতে না পারে, এই ব্রহ্মময়ী কৃপা, এখন ওই যারা মূর্খ তারা যদি বলে যে কালী দুর্গা এদেরকে বাইরে বার করে দাও, শুধু কৃষ্ণ ভজন করো, তাহলে মতিটা আসবে কি? কৃষ্ণ চরণে যে মতি, ভক্তি, এই ভক্তিটা দেবে কে? এই ভক্তিটাই তো আছে যোগমায়ার কৃপায় প্রাপ্তি হবে। কোথাও থেকে প্রভু, কোথাও থেকে মনে হয় কি কিছু এই রকম সাধুগুরু বৈষ্ণব বা এই রকম কিছু মানুষজনের জন্যই হয়তো কোথাও থেকে হিন্দু এত ডিভাইডেড হয়ে যাচ্ছে, এত ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, কারণ নিজেদের মধ্যে বিভেদ তারা সৃষ্টি করছে। যে যেভাবে, আপনার কথা শুনে এটুকু মনে হলো, যে যেভাবে মনের চেতনা দিয়ে ডাকবে সেই ভগবান প্রাপ্তি করবে, রাইট? যে যখন ভাবটা, দেখুন ভাবটার জন্য না একদম দিক নির্দেশনের প্রয়োজন, একদম সদ্গুরুর চরণ আশ্রয় প্রয়োজন। এবার দেখুন, বৈষ্ণবতা, ভগবানের পথে থাকা মানে দেবদেবীকে অপমান করা নয়, বৈষ্ণব মানে দেবদেবী অপমান নয়, অবমাননা নয়। সমস্ত দেবদেবীর চরণে গিয়ে পড়তে হবে যে আমাকে শ্রী রাধারানীর চরণে মতি দাও। যে বৈষ্ণবরা হয়তো বলছেন, আমি হয়তো তাদের দোষ দেখছি না, যারা সাধুগুরু বৈষ্ণব আছে, অনেক মানিগুণী মানুষ, তাদের অপরাধ দেখা আমার কোনো অধিকার নেই, কিন্তু সেই দিক থেকে আমি বলবো হয়তো কোথাও গিয়ে আমাদের না একটা বৈষ্ণব জগতে একটা বড় বিপর্যয় চলে এসছে। কেন এসছে জানেন? এই যে ঘন ঘটা লেগেছে, দেখছি মনসা পুজো, কালী পুজো, বিভিন্ন রকমের পুজো বাড়িতে করছে ঠিকই, সব রকমের দিকটা হচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা নেই। আমরা যোগমায়া পুজো কিরকম ভাবে করবো? যোগমায়া আমার কাছে মাতৃস্বরূপ, বাবা মানে হচ্ছে ভোলা মহেশ্বর, আমাদের বৈষ্ণবের শ্রেষ্ঠ চূড়ামণি, দেবের আদি দেব, মহাদেব। এখন তো চৈত্র মাস চলছে, আমাদের মহাদেবেরই এখন ভজন নিয়েতে। তো বক্তব্য হচ্ছে এনাদের কৃপা না হলে আমি গোবিন্দ চরণ প্রাপ্তি হবে কিভাবে? তাই না? এনাদের কৃপা আগে প্রয়োজন। কিন্তু তোমরা সম্মান করো, তোমরা ভজন করো, অবশ্যই আমাদের কাছে আমি ছোট করে নয়, না ছোট করার প্রশ্নই কেন ছোট হবে? আমরা সব থেকে বড় কথা, আদি যোগমায়া যিনি জগৎ ধাত্রী, জগৎকে যিনি ধারণ করলো, জগৎ ধাত্রী, যিনি তো আদি শক্তি। জগদ্ধাত্রীর কথা বললেন, আমি পানিহাটি মন্দিরে যখন গিয়েছিলাম, ওখানে কিন্তু মা জগদ্ধাত্রী আছেন। আবার আমি দেখেছি, আমি যখন মায়াপুর গিয়েছিলাম গৌরীয় মঠে, তো ওখানে দেখছিলাম যে আমি যখন ওনাদের সাথে কথা বলছি, ওরা তখন বলছে, আমি একটুখানি দর্শকদের কাছে বলে রাখি, কারণ একটু আপনাদেরও জানা উচিত, আমিও জানি না, ওই জন্য আমি এনার থেকে জানছি। এই বৈষ্ণবদের মধ্যে কোথাও থেকে ডিভাইডেড আছে। গৌরীয় মঠ বলছে আমি শ্রেষ্ঠ, ইস্কন বলছে আমি শ্রেষ্ঠ, তারপর হচ্ছে ভারত সেবাশ্রম বলছে আমি শ্রেষ্ঠ, আবার বৃন্দাবনের প্রভুরা বলছে যে বৃন্দাবনের প্রভুরা যে হচ্ছে এই আপনি যেরকম কালো তিলক পড়েছেন বা রাধারানীর কৃপা এই করছেন, ওরা আবার বলছে ওটা ঠিক নয়, সাদা তিলক ঠিক। এই যে এত মতভেদ, এটা কি? দেখেন, তিলকের মাহাত্ম্য, তিলক নিয়ে যখন প্রশ্ন, আমরা আপনার অনেক কথার মধ্যে একাধিক প্রশ্ন আছে, তো মাঝখানে তিলকটা নিয়েছে, যেহেতু আমার তিলক নিয়ে ধারণ মাঝখানে না প্রশ্ন বলতে হচ্ছে, আমি যখন গৌরীয় মঠে জিজ্ঞেস করেছিলাম, ওরা বলছে আমরা কোনো ফিরিঙ্গিদেরকে হচ্ছে আমরা দীক্ষা দেব না, আমরা ভক্ত বানাবো না, ইস্কন বানালে বানাক,
আমরা এসব বানাবো না। গৌড়ীয় ভাবধারার মধ্যে সরস্বতী মহারাজের গৌড়ীয় মঠের আশ্রিত যারা আছেন, দেখুন আমার সাথে তো হয়নি, আপনি যখন বলছেন তো আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে পারি। আচ্ছা, মহাপ্রভু কি আমাদের মধ্যে ভেদ সৃষ্টি করেছিলেন? আপনি আমাকে শিক্ষা কখনোই না। আমি তো যতটুকু পড়েছি ওনার দেখুন, সম্বন্ধে, আমার সম্বন্ধে আমার তো অত জ্ঞান নেই, কিন্তু আমি যেটুকুনি জ্ঞানের ভিত্তিতে আমি যেটুকুনি জানি, মানে আমার ইষ্টের সম্পর্কে, আমার ইষ্ট কোনোদিন কারোর প্রতি নাম বিলাতে গিয়ে তুমি মাছ খাও, তুমি মাংস খাও, তুমি চণ্ডাল, তুমি মুচি, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, কাউকে জিজ্ঞাসা করিনি। দু হাত বাহু তুলে হরিবল হরিবল করেছে, নাম বিনিয়ে গেছেন, ঘরে ঘরে নাম প্রচার করে গেছেন। এই নামটাই তো এই ঘোর কলিতে আমরা উদ্ধার পাবো কিসে? আমাদের বিপর্যয়টা তো বিপর্যয়টা কিরকম হয়েছে জানেন তো? আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করেছি। একদমই তাই। আমরা আমাদের ঘরটাকে ফেলেছি। দেখুন, মানে মার্জনা চেয়ে নেবেন, আমি মাঝখানে একটা কথা বলছিলাম। আমার মানে আমি একটা কবিতা মানে পড়েছিলাম, আমার লেসনের মধ্যে ছিল যখন আমি স্কুলে পড়াশোনায় ছিলাম। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা, সেই দুরন্ত আশা, মানে সেই অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব। সত্যি তাই, আমরা একটা স্তন্যপায়ী জীব হয়ে বেড়াচ্ছি। আমরা আমাদের ধর্ম, আমরা একটা কিপটেমির মতো একটা ধর্মের মধ্যে পড়ে আছি। মানে আমার স্বামী, স্ত্রী, সন্তান, এই নিয়ে আমরা থাকবো। ওরা খারাপ, আমি ভালো, পরনিন্দা পরচর্চা, জীবনটা শেষ, সময়টা চলে গেল, নিতাই গসিতানাথ। হিন্দুরাই তো হিন্দুদের পরম শত্রু। একদম একদম তাই। তাই জন্য তো আমাদের এখন এই তৎকালীন সময় আমার বলতে দ্বিধা নেই। মানে সব থেকে বড় কথা কি, এখন আরেকটা সব থেকে বড় ভাবধারা পড়ে গেছে বাবা, কি বলে, মানে বৈষ্ণব দেখলেই মানুষের না একটা খুব চিন্তাধারা হয়ে গেছে। বৈষ্ণবরা মানে হচ্ছে 56 ভোগ, থোর মোচা, আর মহাপ্রভু তো এখন থোর মোচা কচুর দেবতা হয়ে গিয়েছে। আর একটা বাটি আছে, বা মানে একটা বাটুলির মতো থাকে, সেই বাটুলির মধ্যে হচ্ছে তোমার মালা করে। এই হচ্ছে বৈষ্ণবদের স্ট্রাকচার। এটা হচ্ছে মানুষ এখন ভাবধারার মধ্যে মনে করে নিয়েছে। কিন্তু মানুষ ভুলেই গেছে যে আমাদের আমাদের মানে ইষ্ট আমাদের শুধু মানে এগুলো মানে নাম জপ শুধু শেখায়নি। যদি মহাপ্রভু নামের ওপর যদি ধর্মটাই রক্ষা করতে পারতো, তাহলে চাঁদকাজির বাড়িতে মশাল হাতে যেতে হতো না। ইতিহাসটা একটুখানি বাংলাদেশে চিন্ময় প্রভু আর আমাদের পশ্চিম বাংলায় হিরণ্ময় প্রভু, এটা নিয়ে আজ পর্যন্ত কোনো কেউ মুখ খুলল না। তো আজকে সবাই ধার্মিক, কিন্তু নিজের ধর্ম কেউ বাঁচাতে পারে না, নিজের ধর্ম রক্ষা করার মতো ক্ষমতা নেই। কৃষ্ণ ভজন, ভজন মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম, তিলক করলাম, সারাদিন ঠাকুরের রান্না বান্না করছি, নাম জপ হয়ে গেল, আর্নিকাদি হচ্ছে, এটা ভজন নয়। এটা ভজন নয়। ভজন মানে স্মরণ। স্মরণ আগে নিজেকে পরিবর্তন করতে পেরেছো? হয় না। এখন এখন দেখুন না এর যা অবস্থা, মানে ধর্মের যে এখন অবস্থা, আমাদের তো জীবনের প্রতি না, আমাদের যেরকম ভগবানে আমরা প্রসাদ হয়ে গেছে। মানে একটা যাই কিছু বস্তুর মধ্যে তুলসী পড়া মানে সেটা প্রসাদ, তাই না? যে কোনো একটা এর মধ্যে তো আমাদের তুলসী পড়ে গেছে মানে আমরা ভগবান, এবং আমি যেরকমই হই, আমার তো ভজন সাধন কিছু নেই, কিন্তু আমি যাই হই না কেন, আমরা আমাদের যাই, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করুক না কেন, এইটুকুনি আমাদের বিশ্বাস যে আমরা ভগবানের অন্তত কৃপাটুকুনি হয়তো কিছুটা হলেও লাভ করতে পারবো। প্রভু, আমি সব থেকে বড় কথা, এখন এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন কি একটু জাগার প্রয়োজন আছে বলে কি বাঙালিরা মনে করছে না? পশ্চিমবঙ্গের মানচিত্রটা তো পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাও তো জাগ্রত হতে পারছে। প্রভু, কোথাও থেকে মনে হয় কি, আমি এও দেখেছি, আমি বাস্তবটাকে তুলে ধরছি, কপালে তিলক পরে, গলায় তুলসীর মালা পরে, মাথা মুড়িয়ে চৈতন্য হয়ে নিজের বউকে পেটাচ্ছে, আবার সে দুবেলায় ভগবানকে পুজো দিচ্ছে। আবার আমি এও দেখেছি, স্বামী ড্রিঙ্ক করে, মানে মদ্যপান করে, নেশাভান করে, কিন্তু স্ত্রীর গায়ে মানে হাত তোলে না, আবার দায়িত্ব পালন করে যাতে সে ভগবানের সেবা করতে পারে, সমস্ত কিছু তৈরি করে দিতে পারে। আমি এটাও দেখেছি। তো এই বিষয়ে কি বলতে চান? দেখুন, আগে ভালো মানুষ হওয়া উচিত নাকি আগে ভক্ত হওয়া উচিত? ভক্তিটাই তো মানুষে পরিণত করবে। কিন্তু সে ভক্তি করতে করতে এরকম নোংরামো কিভাবে করে তারা? এবার দেখুন, ভক্তি মানে তো মানে আমি গেলাম, তিলক দীক্ষা নিলাম, এটা তো ভক্তি নয়। ভক্তি মানে গুরুর উপদেশটাকে নিজের মধ্যে গাঁথা। ভক্তি তার মধ্যেই, ভক্তিটা হচ্ছে পদ্মের ন্যায় পুষ্পটিত।
ভক্তি মানে কিরকম, এই যে দেহ বা আমাদের এই যে নিপুগুলো আছে এগুলো পাক সম, আর ভক্তিটা পদ্মের মতো, এর মধ্যেই মানে আমাদের গুরুতত্ত্বে যে বীজ দিচ্ছে বা গুরুদেবের আদেশগুলো পদ্মের মতো ফুটিয়ে তোলা। তুমি নিজেকে ফোটাতে পারলে তুমি করে ভক্ত হলো। আর সব থেকে বড় কথা, কৃষ্ণ সেবার মধ্যে আপনি যে বলছেন বউকে অত্যাচার করে, মানে গায়ে হাত তোলে, যা তোলে, আমি একটি কথা বলি, হিন্দু সনাতন ধর্মে, এই যে সনাতন ধর্মেই একমাত্র কিন্তু দেবী পুজোর মধ্যে কুমারী পুজোর কি একদমই অবশ্যই আছে। শাস্ত্রতে বলেছে যে স্থানে মেয়েদের সম্মান হয় না সেই স্থানে কোনো দেবদেবী যায় না। তাহলে দেবদেবী যেখানে আসছে সেখানে ভগবান আসবে। সেই মানুষকে তো মানে আমার মতে বলে তিলক পড়ুক, মালা পড়ুক, যাই পড়ুক না কেন, তাকে অন্তত তার ব্যবস্থা, একটা সুব্যবস্থা করা উচিত। সেটা এখন মানুষই হতে পারেনি, ভক্ত তো অনেক পরের কথা। ভক্তি হচ্ছে একটি বীজ, যেটার মধ্যে তোমার সেটাকে অঙ্কুরিত করবে কিভাবে? আদর্শ, গুরুদেবের সঙ্গে সঙ্গ, গুরুদেবের উদ্দেশ্য, গুরুদেবের শ্রীচরণের প্রতি একনিষ্ঠ ভক্তি, এইটাই তো হচ্ছে আমাদের মধ্যে সেই বীজটাকে অঙ্কুরিত করবে এবং আমার মধ্যে মানুষের মানে অস্তিত্বটাকে তুলে ধরবে। আমি নিজের চোখে দেখেছি অনেক, মানে আমার পাড়ার মধ্যেও আমি দেখেছি অনেক মানে খারাপ মানুষকে ভক্ততে পরিণত হতে। কিভাবে হলো কিভাবে? জীবন একটা, পরজীবনে তুমি কিরা প্রাপ্তি করবে, কর্মফল ভালো আছে না মন্দ আছে আমি জানি না, অত পাপ পুণ্যের হিসেবেও আমি যেতে পারবো না। কিন্তু এই জন্মে আমি অন্তত যদি এইটুকুনি সময় পাই, ওইটুকুনি যদি আমি একটু না, এখন যা বর্তমান পরিস্থিতি তুলে এসছে না, আমি মনে করি এই যে ভক্তি বা বৈষ্ণবদের মধ্যে ও গৌরীয় মঠ, ও ইস্কন, ও হচ্ছে তোমার নবদ্বীপের আশ্রিত, বৃন্দাবন, যে যেখান পারি আশ্রিত হও না কেন, আমাদের একজোট হওয়া উচিত। শুধু বৈষ্ণবদের ক্ষেত্রে না, শাক্ত, শৈব, দীক্ষিত, অদীক্ষিত, যারা যেখানে যতই আছো না কেন, সনাতনীদের একত্রিত হওয়া উচিত। কারণ এখন যে সময়টা এসছে না, আমাদের একটা সময় দিয়েছিল ভগবান, একটা সময় দিয়েছিল, পশ্চিমবঙ্গের মানচিত্রটা এখন পরিবর্তন হয়ে গেছে। এখন আর মানে ওই মনে মনে ঘরের কোণে ভজন করব, আর ভজনের সেই বেদি আর নেই, সেই অস্তিত্ব নেই। মানে পশ্চিমবঙ্গ লন্ডন হোক না হোক, মানে অলরেডি বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশ না, মিনি পাকিস্তান হয়ে গেছে। পাকিস্তান হয়ে গিয়েছে। এবং হওয়ার থেকে বড় কথা কি, এটা আমরাই তৈরি করেছি। একদম, এটা আমাদের অক্ষমতার পরিচয়। আমরা আমাদের ধর্ম বা আমাদের মানে নিজেদের মধ্যে কলস, বা আমরা সনাতনীরা মানে মধ্যে আমিত্বটা প্রচুর দেখা যাচ্ছে। কেননা এখন আর সময় নেই ভক্তিপথে আসা। ভক্তিপথ পরে হবে, আগে নিজেদের প্রাণটুকু কি রক্ষা হবে কিনা, এখন সেইটাই হচ্ছে মেইন ব্যাপার। এখন তো এটাই দুষ্কর হয়ে গেছে। কারণ এখন যদি এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যদি মাথাগুলো কাটা যায়, তাহলে এখন নিশ্চিত আমাদের জানতে হবে যে আমাদের ঘুম ভাঙেনি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনি এতটা সময় দিলেন, ব্যস্ত সময় থেকে নিলাম আপনার থেকে পেলাম। সবাই ভালো থাকবেন। তো আজকের পডকাস্টটা খুবই ভালো লাগলো, তো আমাদের গদাই চন্দ্র প্রভুর সাথে। তো সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধে, জয় হরে শ্রী কৃষ্ণ। রাধে।